নমস্কার, স্বস্তিহার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো আলু ও ধনেপাতা দিয়ে তৈরি পকোড়ার একটি রেসিপি এনেছি। এই পকোড়া রেসিপির সাথে যে সসটা আমি ব্যবহার করেছি সেই সসটার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এখানে এই পকোড়াটা করার জন্য আমি 7 চামচ বেসন নিলাম আর 2 চামচ সুজি দিচ্ছি। সুজির পকোড়া খেতে কিন্তু খুব টেস্টফুল হয়। দেখুন, ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে বেসমের ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। ঠিক এই থিকনেসে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এর মধ্যে 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আধ ভাঙা করে এর মধ্যে দিয়ে দেব। আর ধনে পাতাগুলো টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। এবার ভালো করে সব কিছু মাখিয়ে নেব। কড়াই গ্যাসে বসিয়ে গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আর ছোট্ট ছোট করে আমি এই পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়া ভাজার সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদম লোতে রাখতে হবে, তা না হলে পকোড়ার নিচের অংশটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। লো স্টিমে পুরোটাই ভেজে নিয়েছি। দেখুন পকোড়াগুলো কতটা মচমচা হয়েছে, কতটা খাস্তা হয়েছে এবং টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা, আমি যেভাবে পকোড়াগুলো ভাজলাম ঠিক সেইভাবে আপনারা পকোড়াগুলো ভেজে খেয়ে দেখুন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্বস্তিহার কিচেন চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।